রামকৃষ্ণ লোকে পাড়ি দিলেন রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী শরণানন্দ মহারাজ। শিশুমঙ্গল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। গত 29শে জানুয়ারি থেকে হাসপাতালে ভর্তি ছিলেন স্বামী শরণানন্দ মহারাজ। বয়স হয়েছিল 95 বছর। গতকাল রাত 8টা বেজে ভক্তদের কাছে, আপনার কাছে এটা ব্যক্তিগতভাবে কত বড় লস? আমাদের সঙ্গে তো ব্যক্তিগত কোনো ব্যাপার নেই ভাই, আমাদের সঙ্গে সবই হচ্ছে সঙ্গের জন্য। তো এক একজন সঙ্গগুরু হচ্ছেন ঠাকুরের প্রতিমা। একটি প্রতিমা গেছে, দুর্গাপূজা শেষ হয়েছে, আরেকটা প্রতিমা গড়বে হবে, দুর্গাপূজা আবার শুরু হবে। এটি হচ্ছে প্রতিমা, এক প্রতিমার বদলে আরেক প্রতিমা আসবে। রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী শরণানন্দ মহারাজ রামকৃষ্ণ লোকে বাড়ি দিয়েছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 95 বছর। সে শ্রদ্ধা জানাচ্ছেন তার অসংখ্য গুণমুগ্ধ ভক্তরা। ইন্দ্রনীল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। গতকাল রাত 8টা বেজে 14 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্বামী শরণানন্দ মহারাজ এবং তারপর থেকেই শোকের ছায়া। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে দেখে গিয়েছিলেন তার অসুস্থতার খবর পেয়ে। সব মিলিয়ে গতকাল রাতের এই দুঃসময় মৃত্যু সংবাদের পর এখনো পর্যন্ত কি কি ছবি সামনে আসলো ইন্দ্রনীল? দেখো, সকাল থেকে ভারাক্রান্ত মন নিয়েই যারা ভক্তরা রয়েছেন তারা কিন্তু আসছেন, শেষ শ্রদ্ধা তাকে জানাচ্ছেন এবং এই মুহূর্তের যে শেষ মুহূর্তের যে শ্রদ্ধা জ্ঞাপন সেটা কিন্তু চলছে। ভক্তরা আসছেন এবং তারা যারা আসছেন প্রত্যেকেই কিন্তু বেদনাহত। গতকাল রাত্রির 8টা 14 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 29শে জানুয়ারি থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। বয়স হয়েছিল 95 বছর। রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ ছিলেন স্বামী শরণানন্দ। স্বামী আত্মস্থানন্দে জীবনাবসানের পর 2017 সালের 17ই জুলাই অধ্যক্ষ হিসেবে তিনি দায়িত্ব নেন। গত 29শে জানুয়ারি শারীরিক অসুস্থতা নিয়ে তিনি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলেন এবং সেখানকারই 7 তলার 50 নম্বর কেবিনে তিনি ভর্তি ছিলেন। পরবর্তীকালে তার যে শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর গত 13ই মার্চ ছোট্ট অস্ত্রোপচার হয় এবং কৃত্রিমভাবে শ্বাসকার্যের জন্য একটি নলও প্রবেশ করানো হয় শ্বাসনালীতে। চিকিৎসকরা জানিয়েছেন কিডনিতেও সমস্যা হয়েছিল তার। সেবা প্রতিষ্ঠানে চিকিৎসাধীন থাকাকালীন তাকে দেখতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেটা জানা গিয়েছে যে 2022 সালের মার্চ মাসেও গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ ছিলেন স্বামী শরণানন্দ। এবং যেটা জানা যাচ্ছে যে কিছুক্ষণ বাদেই যে অচি পরিষদ, সেই অচি পরিষদের যে তাদের যে বৈঠক, সেই বৈঠক হবে এবং তারপরেই তার যে শেষকৃত্য, সেই শেষকৃত্য কখন হবে সেটা কিন্তু ঠিক করা হবে। এখনও প্রচুর ভক্ত তারা বাইরে থেকে আসছেন, তারা শেষ শ্রদ্ধা নিবেদন করতে চাইছেন মহারাজকে, কিন্তু এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে মঠের তরফ থেকে যে অচি পরিষদের যে বৈঠক, সেই বৈঠক হবে এবং সেই বৈঠকের পরেই সিদ্ধান্ত হবে যে তার যে শেষকৃত্য কখন সম্পন্ন হবে। এবং সকাল থেকে মহারাজ তারা একে একে আসছেন এবং মহারাজরা এসে তারাও শেষ শ্রদ্ধা জানিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে যে ভক্ত সমাগম, সেই ভক্ত সমাগম কিন্তু চলছে একেবারে। ইন্দ্রনীল, এখান থেকে গতকাল তার জীবনাবসানের খবর পাওয়ার পর অসংখ্য ভক্ত রামকৃষ্ণ মিশনে মঠে যে শোকের ছায়া, ভারাক্রান্ত পরিস্থিতি, সেখানে একটা স্রোতের মতো মানুষ আজ তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন শেষবার চোখের দেখার জন্য, শেষ শ্রদ্ধা জানানোর জন্য। স্বামী শরণানন্দ মহারাজের প্রয়াণের খবর পাওয়ার পর যেমন দিন কয়েক আগেই তার অসুস্থতার খবর পেয়ে প্রধানমন্ত্রী এসেছিলেন তাকে দেখতে, বিভিন্ন ক্ষেত্রে সমাজের অন্যান্য বিশিষ্টরা তারা কি গতকাল এই প্রয়াণের জীবনাবসানের খবরের পর শেষ শ্রদ্ধা জানাতে এসছেন? এখনো পর্যন্ত কেউ কোনো খবর আছে?
দেখো এখানকার লোকসভা নির্বাচনের যিনি প্রার্থী সিপিআইএমের তিনি এসেছিলেন অরূপ রায় এবং যারা বিশিষ্ট ব্যক্তি তারাও কিন্তু একে একে আসছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে যারা ভক্তরা মূলত ভক্তরাই কিন্তু আসছেন, তাদের চোখের জলে শেষ বিদায় জানাবেন মহারাজকে। এবং এই মুহূর্তে যারা ভক্তরা রয়েছেন তারা কিন্তু যথেষ্টই বেদনাহত এবং আমি একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে যারা রয়েছেন তাদের সঙ্গে। একটা গ্রেট লস, হ্যাঁ বলার কিছু নেই, আর কি বলবো, বলতে পারছি না এখন আর কিছু, মানে মন থেকে আর কিছু আসে না যে কি হারালাম আমরা। ওনার সঙ্গে আমি আসলেই প্রণাম করে দিতাম, কথা বলতাম, আর কিছু পারছি না বলতে। একদমই প্রত্যেকেই চোখের জলে শেষ বিদায় জানাচ্ছেন মহারাজকে এবং সকাল থেকে সেই যে ভক্ত সমাগম, সেই ভক্ত সমাগম কিন্তু একের পর এক ভক্তরা একেবারে ইন্দ্রনীল শোকাতুর অবস্থায় মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। এক ভারাক্রান্ত পরিবেশ। ইন্দ্রনীলকে আপাতত ধন্যবাদ। প্রয়াত রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ স্বামী স্বর্ণানন্দ মহারাজ গতকাল রাত 8:14 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাজ্যের মন্ত্রী অরূপ রায় তাকে শেষ শ্রদ্ধা জানাতে যান, গিয়ে কি বলেছেন দেখুন। এতেই হয় একদিন না একদিন, কিন্তু উনি চিরকাল আমাদের মধ্যে বেঁচে থাকবেন। তার যে ভালোবাসা মানুষের প্রতি, তার জন্য, এবং রামকৃষ্ণ মিশন তো একটা ইন্টারন্যাশনাল ব্যাপার, সারা পৃথিবী বিখ্যাত। সুতরাং রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট হিসেবে আমি তাকে শ্রদ্ধা জানাই। তবে আমার সঙ্গে মানে দেখা হয়েছে বহুবার, রাষ্ট্রপতি এসছেন, দেখা হয়েছে, আমি এসছি বা নানাভাবে এসছি। সেইভাবে বিশেষ হৃদ্যতা কিছু ছিল না, তবে ওনাকে শ্রদ্ধা করতাম, এটাই।